বসন্তকাল এলে প্রতি বছরই দুর্বৃত্তদের আগুনে পুড়ে গারো পাহাড়ের বন, মরে গাছ, কীটপতঙ্গ। এর বিরূপ প্রভাব পড়ছে জীববৈচিত্র্যে। স্থানীয়দের অভিযোগ, আগুন লাগানো জায়গা থেকে গাছ কেটে নিয়ে যায় দুর্বৃত্তরা। শেরপুর প্রতিনিধি শরীফুর রহমানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। শেরপুরের শ্রীবরদী, ঝিনাইগাতি ও নালিতাবাড়ির সীমান্ত জুড়ে গারো পাহাড়। পাহাড়ের ভেতর থেকে দিনে রাতে ভেসে আসে ধোঁয়া। স্থানীয়রা বলছেন, বসন্তে এলেই শালগজারি বাগানের বিভিন্ন জায়গায় চলে আগুন লাগানোর মহোৎসব। দুর্বৃত্তরা যে জঙ্গলে আগুনগুলো দেয়, এতে বনের অনেক ক্ষতি হয়। বেত আছে, বেতের ক্ষতি হয়, গজারি গাছের ক্ষতি হয়, গজারি গাছের কুবিসের ক্ষতি হয়, পাতার নিচে পোকামাকড় থাকে, এটির ক্ষতি হয়। বনরক্ষীরাও বলছেন, শুষ্ক মৌসুমে ঝরা শুকনো পাতায় প্রতি বছরেই আগুনের ঘটনা ঘটে। আমাদের চেষ্টার পাশাপাশি আমরা মাইকিং বা করতেছি জোরালোভাবে, যে স্থানীয় জনগণ যেন উদ্বুদ্ধ হয় যে বাইরের কেউ দুষ্কৃতিকারীরা যেন আগুন না দিতে পারে। আগুনে পুড়ে বনের কীটপতঙ্গ, গাছপালা, লতাগুল্ম। রাতের আঁধারে বনের মূল্যবান গাছ চুরি করে গাছ খেকোরা। এতে বিরূপ প্রভাব পড়ছে জীববৈচিত্র্যের উপর। আগুন লাগিয়ে দেওয়ার ফলে এই লতা পাতা সব পুড়ে যায়। পুড়ে গেলে হাতির খাবারটা কমে যায়, যার জন্য হাতি কিন্তু বনে খাবার না পেয়ে বাইরের দিকে, লোকালয়ের দিকে চলে আসে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। প্রয়োজনীয় জনবলের অভাবে দুর্বৃত্তদের দমন করা যাচ্ছে না বলছে বন কর্তৃপক্ষ। আমাদের স্টাফ স্বল্পতা থাকা সত্ত্বেও আমরা আপ্রাণ চেষ্টা করি এই আগুন নিবানোর জন্য। বন বিভাগের তথ্য বলছে, শেরপুর জেলায় বনভূমি রয়েছে 20,000 একর। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।